হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ যে এখন সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আগের ভিডিওটা তো তোমরা বিয়ের ব্লগটা দেখেছো, আজকে ছিল রিসেপশন। তো রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বন্ধুরা দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি। পৌঁছেই দেখলাম একটা সুন্দর লাইটের গেট করেছে, আর আমি এদিকে মাকে ফোন করছিলাম যে আমরা পৌঁছে গেছি। আমি, দুই বোন আরও সকলেই এসেছে। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আশা করি আগের ভিডিওটার মতো তোমাদেরও অনেক ভালো লাগবে। বিয়ে বাড়ির ব্লগটা তো অনেকেই দেখেছো, রিসেপশনের ব্লগটা যেন কেউ মিস করে যেও না। আর আমার কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি এখানে সোয়েটার পরে নিয়েছি। আর বোন তো সোয়েটারই পরেনি, ও যেহেতু লেহেঙ্গা পরেছে তাই ওর শীতটা একটু কম লাগছে। আর আমরা যেহেতু চুড়িদার পরেছি, আমাদের শীতটা হয়তো সেজন্যই বেশি লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। ব্রাইডের বাড়ির থেকে গ্রুমের বাড়ি খুব একটা বেশি দূরত্ব নয়, মানে আমাদের বাড়ি থেকে আমরা যেখানে কনেযাত্রী হিসাবে এসেছি সেখানে কিন্তু খুব একটা বেশি দূরে না। বাসে করে এলাম তো, তাই একটু ঘুরে ঘুরে আসতে হলো, তাই ওই আধ ঘন্টার মতো টাইম লেগেছে। না হলে শর্ট রাস্তায় বাইকে বা সাইকেলে আসলে খুব বেশি দূরে না। তারপর তো আমরা এদিকে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, মানে যেখানে ব্রাইড ছিল তো সেখানে চলে এসেছি। দিয়ে বসে বসে সবাই গল্প করছিলাম, আর এই ঠান্ডায় নিয়ে নিয়েছি গরম গরম কফি। আর আমার তো চা কফি খেতে ভীষণ ভালো লাগে, বলতে পারো চা কফি লাভার এক কোথায়। তো এদিকে আমরা সবাই বসে বসে কফি খাচ্ছি, আর ওইদিকে ব্রাইড কিন্তু অনেক ব্যস্ত ছবি তুলতে, তাই জন্য আমরা একটু এদিকে কফি খেয়ে নিলাম। তারপরে যাব ব্রাইডের কাছে, আর তোমাদের সাথে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব। দিয়ে কিন্তু প্যান্ডেলে ভর্তি লাইট ছিল, তাই বেশ সুন্দর লাগছিল। বিয়ে বাড়িতে একটু বেশি লাইট দিয়ে চারদিকটা চকচক না করলে ভালো লাগে বলো তো তোমরা কমেন্টে? অন্ধকার অন্ধকার বিয়ে বাড়ি কি ভালো লাগে? এরকম প্রচুর প্রচুর লাইট থাকবে তবেই তো ভালো লাগে। আর আমি তো এইদিকে কফি খেতে ব্যস্ত। না, সত্যি কথা বলতে কফিটা কিন্তু দারুণ বানিয়েছিল, মানে খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে কফিটা। দেন আমরা কিন্তু এখানে সবাই মিলে একটু সেলফি তুলছিলাম। আর এই দেখো, আমি, দুই বোন আর ওই যে আমার কাকিমা হয়, তো এদিকে সেলফি তুলে তারপর এখন আমরা যাচ্ছি ব্রাইডের সাথে কয়েকটা ছবি আর ভিডিও তোলার জন্য। ব্রাইডকে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। তো দেন দেখো আমরা চলে এসেছি ব্রাইডের কাছে। আর এইদিকে দেখো ব্রাইডের দাদা, বৌদি, জেঠিমা আর ভাইপো, মানে আমাদের যারা দিদা, কাকু, কাকিমা আর ভাই হয়। আর ব্রাইডকে তো খুব সুন্দর লাগছিল, মানে পিসি হয় একদিকে। শাড়ির কালারটার সাথে প্যান্ডেলের যে কম্বিনেশনটা ছিল, মানে যে ডেকোরেশনটা ছিল, একদম ম্যাচ খেয়ে গেছে, সেই জন্য বেশি সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো দুই বান্ধবী মিলে এখন রিলস বানাতে ব্যস্ত। সত্যি আমারও কিন্তু রিসেন্ট দুটো বান্ধবীর বিয়ে আছে, অনেক মজা আনন্দ করব, তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। তারপর আমিও ব্রাইডের সাথে কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম। আচ্ছা, আমাকে এই লাল চুড়িদারটায় কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, আমাদের তো এখানে ব্রাইডের সাথে ছবি আর ভিডিও তোলা হয়ে গেছে। এখন আবার একটু বসে বসে আমরা সবাই মিলে গল্প করছি। আর তারপর দিয়েছিল একটা টিফিন, তো যেটা তো একদমই খাইনি। তারপরে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস তো আর এই ঠান্ডায় নিইনি। আর এখন খাচ্ছি চিকেন পকোড়া, যেই চিকেন পকোড়াটাও কিন্তু দারুণ বানিয়েছিল। আর আমার তো চিকেন পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো ভীষণ টেস্টি হয়েছিল চিকেন পকোড়াটা। দেন এদিকে কিন্তু খুব একটা বেশি খাইনি, কারণ মেন কোর্সে আবার কিছুই খেতে পারবো না, তো সেই জন্য। আর এই দেখো ব্রাইড, তার মানে গ্রুম আর তার ভাই, মানে ব্রাইডের ভাই আর কি। আর এখানে একটা সুন্দর সেলফি তোলার জন্য সেলফি জোন করেছিল, যেখানে মোটেও সেলফি ভালো আসছিল না এই লাল লাইটটার জন্য। আমরা চলে এসেছি ডিনার করতে। তবে বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, সাজুগুজু সমস্ত কিছুই তো আছে, সাথে সাথে প্রচুর প্রচুর আনন্দ, নাচ, গল্প, আড্ডা সমস্ত কিছু নিয়ে কিন্তু বিয়ে বাড়ি। তবে আমার কাছে বিয়ে বাড়িটা মানে একটু সুন্দর করে সাজুগুজু করো, বেশ ভিডিও তোলো, ছবি তুলো, তার সাথে তো টুকটাক খাওয়া দাওয়া আছে। আর আমরা তো এক কাছে খেতে বসে দারুণ মজা আর আনন্দ করছিলাম, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এদিকে কিন্তু আমরা সমস্ত কন্যাযাত্রীরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। তবে কয়েকজন এখনো বাকি আছে, তারা নাচানাচি করছে, তবে আমরা আর নাচানাচি করতে যাইনি। দেখো মেন কোর্স কমপ্লিট করে এখন খাচ্ছি ডেজার্ট, তো ডেজার্টটাও খুব ভালো ছিল।
দেন আমরা চলে এসেছি কিন্তু একদম কোণের নতুন রুমে। দেখো পুরো এখানে তত্ত্বে ভর্তি, যেগুলো আমাদের ওখান থেকে এসেছে। আর এইদিকে আছে একটা খাট, ড্রেসিং টেবিল, এখানে আছে একটা শোকেস। আর এই দেখো বোন তো ড্রেসিং টেবিলের নিচেকে দেখতেই ব্যস্ত। দেন আমরা কিন্তু এবার বেরিয়ে যাব। এখন বাজছিল ওই 11:30 12টার মতো বাজছিল, তো এবার বেরিয়ে যাব। আর এইদিকে দেখো আমরা কিন্তু সবার সাথে একটু আলাপ বা দেখা করে নিচ্ছি। আর এইদিকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাই ব্রাইড আমাদেরকে ছাড়তে এসেছে। তো ওরও মনটা খারাপ হয়ে গেছে, তাই না? বেশ একটা মানে আনন্দ মজাতে থাকে, বাড়ির সবাই আসবে, কিন্তু আবার কয়েক ঘন্টা থেকে বাড়ি চলে যেতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে যেও। তো এইদিকে কিন্তু আমরা বাসের এখানে চলে এসেছি। এবার হচ্ছে আমাদের বাস ছেড়ে দিলে আমরা চলে যাব বাড়ি, মানে লাইন বাস নয় গাইস, এটা কিন্তু ভাড়া করা হয়েছিল কন্যাযাত্রী আসার জন্য। কয়েকজন আসেনি, তাই আমরা এখানে বসে বসে একটু ওয়েট করছিলাম। আর বিভৎস ঠান্ডা লাগছিল। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তারপরে তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর কয়েকটি ছবি দেখে তারপরে যেও।